নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকের রাশিফল, কালকে 31 জুলাই মানে জুলাই মাসের শেষ দিন, বৃহস্পতিবার। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে আলোচনা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। কালকে বৃহস্পতিবার, নারায়ণের বার। যাদের বাড়িতে গোপাল রয়েছে গোপালের সেবা দিন, শ্রীকৃষ্ণকে ডাকুন, জগন্নাথ দেবকে ডাকুন, যাকে ইচ্ছা ডাকুন, ডেকে দিনের কাজগুলো শুরু করুন। তো চলুন কালকের আলোচনা শুরু করি। প্রত্যেকটা দিন আসি, প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে হাজির হই। এবং বন্ধুরা বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওটা আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে তো নিয়ে আসি, সাথে থাকতে হবে। তো শুরু করছি। আর ডেসক্রিপশান দেখতে পারেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তো কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী এবং বন্ধুরা শ্রাদ্ধ যোগ চলবে, শ্রাদ্ধ। তো কালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকারা কালকে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। যাত্রা, কালকের দিনে যাত্রা মোটামুটি সকাল 9:10 থেকে 9:47 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। 3:25 থেকে 4:12 এই সময়টায় সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ট্রানজ্যাকশনস দেখে করবেন। দুপুর 4:45 থেকে 4:45টার মধ্যে কালকের দিনের খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাবে। তো 4:45 থেকে 4:45টার মধ্যে সময়টাকে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অবশ্যই আলাদা হবে, দেখে বুঝে ব্যবহার করতে হবে। দেখুন, বহুজনের মান্থ এন্ডের ব্যাপার রয়েছে, চাপ আছে অ্যাকচুয়ালি এটা। তো কালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো আপনাদের বিজনেস করা বা বিজনেস ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নেওয়ার চেষ্টা করি, তারপর মেন আলোচনার জায়গায় যাব। বন্ধুরা, বিশ্বাস করবেন না, আমরা তো মহাদেবের ভক্ত, প্রত্যেকে মহাদেবকে ডাকি। বহুজন গোপালের ভক্ত আর জগন্নাথ দেবের ভক্তও রয়েছেন। কিন্তু এখনো নারায়ণ যে পালনকর্তা, নারায়ণ তারই তো অংশ রূপ, ভগবান কৃষ্ণ বা রামচন্দ্র বা জগন্নাথ দেব যাই বলি, এটা এখনো এনাদের কৃপা পাওয়া যায় এবং বহু মানুষ সরাসরি কৃপা পাচ্ছেন এখনো। এরকম বহু ঘটনা আজকের ডেটেও ঘটে, আজকের ডেটেও। এবং গোপালের যে লীলা, গোপালের যে লীলা, যাদের বাড়িতে গোপাল আছে তারা পদে পদে বুঝতে পারেন, পদে পদে। যাদের গোপাল আছে বা ভগবান শ্রীকৃষ্ণেরও বিগ্রহ রয়েছে, তারা পদে পদে বুঝতে পারেন। মহাদেবের পুজোয় কোনো ঝামেলা নেই, কিন্তু নারায়ণের পুজোর ঝামেলা প্রচুর। ঝামেলা বলতে ওই সেন্সে নয়, কিন্তু ওই মহাদেব, ওই ভোলে বাবা বলে না, ভোলে বাবাই, ঠিক আছে যা হলো হলো, এইরকম ব্যাপার একটা নর্মাল পাবলিকদের ক্ষেত্রে। আবার তন্ত্রের অনেক রকম ব্যাপার আছে, তন্ত্র কিন্তু বুঝতে হবে মহাদেবের থেকে। যাই হোক, এটা কোনোদিন সাপ্তাহিকে বলা যাবে। তো নারায়ণকে ডাকুন, ভালো করে ডাকবেন। আর কালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে ভালো ফল হচ্ছে, ফুডিং কালকে ভালো হবে। ফুড রিলেটেড বিজনেসগুলো কালকে ভালো চলছে। যে কোনো ফুড, সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, মিষ্টি হতে পারে, এই ধরনের মুদিখানাও কম বেশি ভালো হচ্ছে। এবং কালকে প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস কিছুটা উঠবে। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে না। মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ল বা লিগাল ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু সেলস, মার্কেটিং, টার্গেট বেস কাজকর্ম, ইন্স্যুরেন্স সেক্টর যারা রয়েছেন তারা কিন্তু প্রেসারে বা প্রবলেমে রয়েছেন। কথা বলা, অ্যাডভাইস করা, এই ব্যাপারগুলো ভালো হচ্ছে না। কাঠ আসবাবপত্র ভালো যাচ্ছে না। জুতো, চামড়ার জিনিস ভালো হতে পারে, যারা জুতোর ব্যবসা, চামড়ার জিনিসের ব্যবসা ভালো হতে পারে। মাটির তলার প্রোডাক্টগুলো ভালো ফল দিতে পারে। মাটি রিলেটেড ব্যবসাও কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। লিকুইড বা জল হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে। গ্ল্যামার প্রোডাক্ট, গার্মেন্ট, মানে যারা গার্মেন্টস, জামা কাপড়, যে কোনো বাচ্চা হোক, মহিলাদের হোক, পুরুষের হোক, যে কোনো জামা কাপড় কালকে চলতে পারে, চলবে। পশু পাখির কাজকর্ম খুব একটা ভালো নয়, যারা পশু বা পাখি নিয়ে ব্যবসা করেন খুব একটা ভালো হচ্ছে না। ইঞ্জিনিয়ারিং গুডস অ্যান্ড গেজেটস মোটামুটি চলছে, ওই হচ্ছে আর কি, একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো হতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। প্রত্যেক দিনই আসি, অনেকে বলছেন একঘেয়ে হয়ে যাচ্ছে রাশিফল,
দেখুন আমাদের জীবনটাই একঘেয়ে। আমি নিজের লাইফকে যদি হিসাব করি, আমি আমারটাই বলতে পারি, ওই সকালবেলা উঠি একই কাজ একই জিনিস, তো একঘেয়েই তো। এবার আপনারা বলুন আপনারা কিভাবে আপডেট চান। আমার তো করতে অসুবিধা নেই, আইডিয়াস আপনারা দিন। আপনি যখন বলছেন একঘেয়ে লাগছে, তখন আপনাকেই বলতে হবে আমি নতুন কি দিতে পারি। হ্যাঁ, ধরুন একটা লোক 40 বছর বয়সে হয়তো চাকরি করছে, হঠাৎ করে তার জীবনে কি পরিবর্তন হবে, এটা তো ব্যাপার। হয়তো খুব বেশি হলে জবটা চেঞ্জ হতে পারে, আর এটা এটা ঘটনা তো। সবাইকার জীবনটা দেখতে গেলে একঘেয়ে। আর কি বলবো বলুন, আপনারা বলুন, তাহলে আমি সেভাবে চেঞ্জ করার চেষ্টা করব। সবসময় আমি আপনাদেরকে বলি যে আপনারা জানান আমাকে, আমি ওই রাশিফলগুলো যেগুলো যে দেখবেন যে যেগুলো দিচ্ছি, ওই কোন রাশির কোন 5 জনকে ভালো ফল পাবেন, মানে 5 জন বন্ধু সবসময় কাজে লাগে, তা সেগুলোতে দিচ্ছি। আমি তো বলছি আপনারা কমেন্ট করুন, আপনার পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এটা তো ব্যাপার, অলওয়েজ ওয়েলকাম আপনাদের মতামত। আপনাদেরই তো চ্যানেল, তো মতামত দিতে হবে। তো এটা ব্যাপার। যাই হোক, চলুন শুরু করি। আমি এক্সপেক্ট করবো আপনারা বলবেন, আপনারা যে এইগুলো একটু চেঞ্জ করলে ভালো হয়, এই জায়গাটা চেঞ্জ করলে ভালো হয়। হ্যাঁ, ভিডিওর এডিটিং চেঞ্জ করা যাবে না, ভিডিও স্টাইল বা প্যাটার্নটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এডিটিং, ছবি দেওয়া, অনেকবার আপনারা বলেছেন টাইম স্ট্যাম্প দেওয়া, এগুলো এডিটিং আমি করতে পারবো না। এবার বলুন কি চেঞ্জ করা যেতে পারে। তো শুরু করছি কালকের রাশিফল। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব। মেষ সকাল 11টা থেকে 1টা 50 কাজের সময় হতে চলেছে। দুপুর 2টো 40 থেকে 4টে 35 দেখে ব্যবহার করছেন। হলুদে থাকছেন, 2-এ থাকছেন, ভগবান নারায়ণকে ডাকছেন। বন্ধুরা, মেষ রাশি শরীর বা স্বাস্থ্য নিয়ে, পরিবারের শরীর বা স্বাস্থ্য নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন। হেলথ সামলান, প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ সামলান, এটা কিন্তু দরকার। স্বাস্থ্য সামলান। ইভেন ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল হচ্ছে না। ট্যুর বা ট্রাভেল হতে পারে। জলের মতো অর্থ ব্যয় এবং কম বেশি পয়সার একটা চাপ থেকে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে যে এক্সপেকটেশন নিয়ে কাজ করছেন, যাদের থেকে সাপোর্ট আশা করছেন বা দৈবের সাপোর্ট যদি চান, কালকে কিন্তু কাজ খুব একটা ভালো হবে না। সাবধানে, ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, কম বেশি বদনাম আসতে পারে, খুচরো ঝামেলা, বিবাদ, অশান্তিগুলো কিন্তু লেগে থাকছে। তো মেন্টাল প্রেশার বাড়ছে এবং কর্মক্ষেত্রের গ্রোথ কিছুটা কম। যে যার মতো গোছাতে থাকবে, আপনি একটু দেখে চলুন। এবং আপনি যদি সেখানে ইমোশন দেখান বা ইমোশনাল ব্যাপারগুলোর সঙ্গে কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমে রয়েছেন। বাণিজ্য কিছুটা হবে, ব্যবসা বা বাণিজ্য, কাস্টমার কিছু আসবে। আমি বলবো না যে পুরো সময়ের জন্য, কিন্তু বলতে পারি যে বাণিজ্য কিছুটা হতে পারে। কিন্তু চাকরি এবং হাউস ওয়াইফরা করেও নাম পাচ্ছেন না, মন পাচ্ছেন না, সাপোর্ট কম হবে। দাম্পত্য ভালো হচ্ছে, ইভেন প্রেম ভালো হবে। আপনার মুডটা অফ হবে, আপনার মুড সুইং করবে, টেম্পার ধরে রাখতে সমস্যা আছে। লিগাল ইস্যুস ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। বিদ্যা ভোগাবে। সন্তান সুখ ভালো, পরিবারের স্বাস্থ্য পুরোটা লক্ষ্য রাখবেন। ফ্যামিলি লাইফ গড়পড়তা হচ্ছে, বাট কালকে কোনো ডিসিশন নেওয়ার দিন নয়। সাবধানে। আমি জানি আপনাদের টার্গেট আছে, অনেকের অনেক রকম প্রেশার রয়েছে, মাসের লাস্ট দিন তো, বাট ভালো না হোক, খারাপ যেন না হয়, এটা তো কথা। তো সেইটা দেখুন, খারাপটা হওয়ার চান্সেস রয়েছে। ঝামেলা, ভালো সম্পর্ক তেতো হওয়া, ব্যাপারগুলো কিন্তু কাজ করতে পারে। তো ওভারঅল চাপে রয়েছেন, চাপ নিয়ে চলতে হচ্ছে। অশ্বিনী, মেষ রাশি, আবার রিপিট করছি, ব্যয় বাড়বে। ভরণী, কাজের কাজ হতে চাইবে না, আলটিমেট কাজ হচ্ছে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে দেখুন, কিছু মানুষ থেকে সাবধান, আর কোনো প্রবলেম নেই। পার্টিকুলার কিছু মানুষ বা কিছু মানুষজন থেকে সাবধান থাকবেন, এটা ঘটনা। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বৃষ কালকের দিনে ছাই, হালকা সবুজ, হালকা হলুদও চলতে পারে। কালকের দিনে 7 চলছে, 9 চলছে। আমি নারায়ণকে কালকে ডাকবো অবশ্যই। 10টা 50 থেকে 1টা 25 বেস্ট টাইম কালকের দিনের জন্য। খেয়াল রাখবেন 2টো 40, 2টো 45, এখান থেকে 4:30 খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ কিছুটা ভালো অবশ্যই হবে। এজেডদের হেলথ, বাচ্চার হেলথ, সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে। কিন্তু ট্রাভেল প্রবলেম দেবে, যদিও ফাইন্যান্স একটু হলেও ভালো হচ্ছে, বা ট্যুর বা ট্রাভেলের ব্যাপারগুলো প্রবলেম দিতে পারে। ফাইন্যান্সিয়াল দিক কিছুটা স্টেবল, হেলথগুলো ইমপ্রুভ করছে, স্বাস্থ্য উন্নতি বা স্বাস্থ্য ভালো হওয়ার লক্ষ্য দেখা যাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে গেছেন কালকের দিনে।
কাজ হচ্ছে না, নর্মাল লাইফ যাচ্ছে, গ্রোয়িং ব্যাপারটা কালকে নেই। কিছু ক্ষেত্রে মেন্টাল প্রেসার, মানসিক চাপ, অফিসিয়াল যে প্রেসারের ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। তো কিন্তু আমি এগোতে পারছি না, আমি এই প্ল্যানগুলো করছি, প্ল্যানগুলো কর্মক্ষেত্রে কাজের জায়গায় ঠিক রেজাল্ট দিচ্ছে না, এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসাও অ্যাভারেজ চলছে। তো ব্যাপক শুভ বিশাল অ্যাচিভমেন্ট কালকে নেই, এবং আপনি যত এক্সপেকটেশন রাখবেন সেই জায়গাগুলো থেকে তত ধাক্কা খাবেন। আপনি যখন বিশাল মানুষ, দেখে চলুন, যেটুকু হচ্ছে হোক, আর্গুমেন্ট তো নয়, কোনো প্রত্যাশা কারুর থেকে নয়, দৈব কিছুটা সাপোর্ট করবে। দাম্পত্যের তেতো ব্যাপারটা আছে, পরিবার পরিজন, বাবা মা, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে। প্রেম ভালোবাসা ভালো, লিগাল ইস্যু সাবধান, বিদ্যা ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক চলতে পারে, ঠিক মতো চলতে পারে। সন্তান সুখ ম্যানেজেবল, দৈব কিছুটা সাপোর্ট করছে, দেখে শুনে চলুন। সব ব্যাপারে তাড়াহুড়ো করা, সব ব্যাপারে দায়িত্বগুলো নেওয়া, এগুলো কিন্তু দরকার নেই বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ। তো কৃত্তিকা, বৃষ রাশির জাতক বা জাতিকা হলে কাজ তুলনামূলকভাবে ভালো হবে, কথা বলা আটকে যাবে। রোহিণী যখন আপনার নক্ষত্র, আগামীকালকের দিনে বন্ধুরা হিসাবের ভুল, বড় লস। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা বা টেম্পার ধরে রাখুন, পরিস্থিতি কিছু ক্ষেত্রে এগেনস্টে থাকলেও রেজাল্ট হয়ে যাবে। মৃগশিরার ফল শুভ, এটা ব্যাপার তো রেজাল্ট হবে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশি, কালকের দিনটা শুভ। হ্যাঁ, রেড, হালকা লাল, পিঙ্ক টাইপ, অরেঞ্জ টাইপ, বেস্ট। তিন নারায়ণ আমরা প্রত্যেকে ডাকছি। 10টা 55, প্রায় 1:45 চলুক কালকের দিনে। 2:52 থেকে দুপুর 2:52 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন বন্ধুরা। বাবার হেলথ সাবধান, মিথুনের মানুষ হলে বাবা, পিতৃস্থানীয় ব্যক্তি, সন্তান সাবধান। ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়বে, অর্থনৈতিক ব্যাপার স্যাপারগুলো ভালো। ট্রাভেল দেখবেন, যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে দেখতে হবে বা দেখে চলতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিথুন রাশি কর্ম বা কর্মগত দিক কিন্তু যথেষ্ট স্টেবল, ভালো লেভেলের কাজ হবে। কিছু মতামত জানাবেন, কথা বলবেন। অফিসে পলিটিক্স হচ্ছে বা কলিগরা সিনিয়ররা সাপোর্ট করছে না, দরকার পড়বে না, আপনি যথেষ্ট পজিটিভলি কাজ হ্যান্ডেল করবেন এবং 2-3 জনের কাজটা আপনি একলা তুলে দিতে পারবেন। সো প্রফিটে থাকছেন, প্রফিটের জায়গা বাড়ছে এবং কর্মক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকছে, পরিতৃপ্তি। ইভেন হাউস ওয়াইফ হলেও একটা তৃপ্তির জায়গা থাকছে, কাজ করে, কাজ তুলে বা কর্মক্ষেত্রে গিয়ে। ইভেন বিজনেস কম বেশি ভালো, মিথুনের দিনটা ভালো। লেগে থাকুন, ইনিশিয়ালি কিছু বাধা, যত সময় এগোবে কাজ তত ফ্লো বাড়ছে, স্মুথনেস বাড়ছে। দাম্পত্য ভালো, প্রেমে জটিলতা, প্রেমিক প্রেমিকারা সাবধান। বাবা মায়ের সাথে সম্পর্কটা একটু দেখে, ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন ঠিক আছে, এডুকেশন ঠিক নেই, লিগালটা ঠিক আছে। দৈব সাপোর্ট করছে, পুরো মাত্রায় করছে। হ্যাঁ, তো সামগ্রিকভাবে মিথুনের দিন ভালো। বন্ধুত্ব আসতে পারে, বন্ধুত্ব থেকে ক্ষতির চান্সেস নেই। কথা বলা উচিত, কোনো ডিসিশান নেওয়া যায়, পজিটিভলি কাজ করা যায়। মৃগশিরা ধীর স্থির থাকবেন, এইটা আমার টার্গেট, এটা যেন টার্গেটটা হয়। আদ্রা নক্ষত্র, সময়ের অপেক্ষা করবেন। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা কারুর হাতে দায়িত্ব ছাড়বেন না, নিজে কন্ট্রোল করুন, বেটার হবে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে এই সপ্তাহে, হয়তো কালকের দিনটাই লাস্ট ভালো দিন এই সপ্তাহ। তো দেখুন, লাল ব্যবহার করব, নয় ব্যবহার করব, ফুল মুডে থাকবো, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবো। যেভাবেই হোক এই কাজটা আমাকে তুলতে হবে, এতগুলো কাজ এইভাবে তুলতে হবে, ওকে লাগতে পারে। তো প্রপার প্রফেশনালিজম মেনটেন করবেন এবং আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন। 10টা 55 থেকে 2:05 ভালো সময়, খেয়াল রাখতে হবে। 2:40 থেকে 4:15 খেয়াল রাখবেন। কালকের দিনে 9 নারায়ণকে ডাকবেন, কালকের দিনে মানে নাম্বার 9 ইউজ করছেন, নারায়ণকে ডাকছেন। হেলথ ভালো হবে, বাচ্চা নিয়ে ভুগবেন, বাচ্চার হেলথ নিয়ে ভুগতে পারেন, বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল প্রবলেম দেবে, কাটা কালকের দিনে ট্রাভেলের ব্যাপারটা প্রবলেম দিচ্ছে। বাট কর্মসিদ্ধি, কাজ এগোনো, ডমিনেটিং ব্যাপারটা আসুক, প্রচুর কাজ এগোতে পারে। নেগেটিভ থটস, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি এগুলোর কিন্তু কোনো জায়গা নেই আগামীকালকে।
তো আমার মনে হয় কালকের দিন কর্কট রাশির জাতক বা জাতিকারা স্টেবল দিন পাচ্ছেন, ভালো চলছে, বাণিজ্য ইমপ্রুভ করছে, সমস্ত পরিস্থিতি আমার আঙুলের মুঠোয় থাকছে। দেখতে থাকুন। দাম্পত্য ঠিক নেই, প্রেম অ্যাভারেজ চলছে, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম দুটোই কিন্তু মোট কথা চলছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, প্রফেশনালিজম, যে ভাই তুই আমার বন্ধু, এই কাজটা তুলবো চ দুজনে মিলে, আমি 200 নেবো, তোকে 150 দেবো, এটা নীতি হোক, এইরকমভাবে চলা উচিত। এডুকেশন খুব ভালো হচ্ছে, লিগাল খুব ভালো হচ্ছে। আত্মীয় স্বজন পারিবারিক জীবনে কিছুটা অস্বস্তি, একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত। সন্তান নিয়ে ভোগান্তি, দৈব সাপোর্ট করছে, তো প্রফিটের পেছনে ছুটুন। ফ্রি সার্ভিস দেওয়ার জায়গা নেই, তাতে কারুর গায়ে লাগলে লাগবে, কিছু এসে যায় না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে দেখবেন, পুনর্বসু নক্ষত্র হলে কথা বলা উচিত এবং ডিপে ঢুকে কাজ করা উচিত। পুষ্যা দেখে নেবেন। অশ্লেষা নক্ষত্র একটু ধীর স্থির থাকুন এবং বড্ড বেশি তাড়াহুড়ো, আবেগের বসে রাগের বসে নেওয়া সিদ্ধান্ত আপনাকে ডোবাতে পারে, পস্তাতে হতে পারে। সিংহ রাশি, আপনি সিংহের মানুষ হলে হালকা হলুদ, হালকা লাল, ওই লালের হালকাগুলো এগুলো চলতে পারে। খুব ভালো রেজাল্ট হচ্ছে না। 11:10 থেকে দুপুর 1:35 বেস্ট, দুপুর 2:40 এখান থেকে দুপুর 4টে প্রায় 30 4:30 দেখে ব্যবহার করবেন। আমি শরীর নিয়ে প্রবলেম বলছি না, আমি আমার প্যারেন্টস, ফ্যামিলি, সন্তান, শরীর ঠিক আছে, ট্যুর বা ট্রাভেলগুলোও হয়তো ঠিক আছে, কিন্তু অর্থর ব্যাপার, অর্থনৈতিক দিক বা জায়গা কালকে কিন্তু সিংহের ক্ষেত্রে খুব একটা ভালো বা খুব একটা জুৎসই রেজাল্ট দেবে না। প্রেসার বাড়ছে, বেকার খাটনি হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, এটা ব্যাপার। এবং কি হতে পারে, ধরুন 2 ঘন্টা একটা কাজের জন্য পরিশ্রম করলেন, বলা হচ্ছে এই কাজটা আর করার দরকার নেই, এইটা ব্যাপার। তো আপনি যখন সিংহের মানুষ, সামগ্রিকভাবে অফিস পলিটিক্স হতে পারে, কাজের প্রেসার বাড়তে পারে এবং চাপ ডেফিনেটলি বাড়ছে। সেই ভূতের বেকার খাটার গোছের ব্যাপার হতে পারে। ব্যবসা ভালো হবে, দৈব সাপোর্ট নেই এক্ষেত্রে। ব্যবসায় রেগুলার বেস কাস্টমারদের সঙ্গেই ডিল হচ্ছে, ফ্লাইং নয়। 1-2জন ফ্লাইং হতে পারেন, কিন্তু রেগুলার কাস্টমার সঙ্গে ডিল। হাউস ওয়াইফ হলো মন পাবেন না, নাম পাবেন না, যতই করুন যতই খাটুন, নাম দাম ভ্যালু কম, এটা বলতে চাইছি আপনি যখন সিংহের মানুষ। সো সামগ্রিকভাবে দেখুন, দাম্পত্য মোটামুটি, পার্টনারের সাপোর্ট পেতে পারেন, প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকাদের চাপ নেই, বিদ্যা খুব ভালো। আপনার এফর্টে কোনো প্রবলেম কিন্তু আমি বলছি না, বুঝবেন। উল্টো দিক, পরিবেশ পরিস্থিতির সাপোর্ট নেই, যে যার মতো গোছাতে ব্যস্ত, যে যার মতো নিজের কার্যসিদ্ধিতে ব্যস্ত, এটা হচ্ছে ব্যাপার। লিগাল ঠিক আছে, সন্তান ঠিকঠাক রয়েছে, পারিবারিক জীবনে ডিস্টেন্স থাকবে, পরিবার পারিবারিক সম্পর্কগুলো বা সম্পর্কগত দিকগুলো মোটামুটি চলছে। দৈবের সাপোর্ট কিছুটা কমই পাচ্ছেন। তো বন্ধুরা, দেখে শুনে চলুন, কার কি মানসিকতা বুঝুন, রিস্ক কম নিন, এটা ব্যাপার। তো সিংহ মঘা, আগামীকালকে কথা বলা যাবে, বলটা আপনার কোর্টে থাকবে, ব্যাটিংটা কালকে আপনি করবেন, এটা ব্যাপার। কন্ট্রোলটা আপনি করছেন কথা বলার ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বহু সময়ের অপচয় হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে না, উত্তর ফাল্গুনী পরদুঃখ কাতরতা, কিছু হেল্পফুল নেচার, কিছু মানুষকে হেল্প করতে গিয়ে আপনার সমস্যা কোনোভাবে বেড়ে যাচ্ছে, এটা সমস্যা। কন্যা বেস্ট ডে কালকের দিনে, সব কাজ হবে। আপনি যখন কন্যার মানুষ, সব কাজ হবে। রং আপনি চুজ করুন, ব্ল্যাক বাদ দিয়ে আপনি চুজ করুন। হ্যাঁ, কালকের দিনের জন্য আপনি কন্যা রাশির মানুষ হলে 2:50 থেকে 4:10 দেখে ব্যবহার করুন। সময় আপনি চুজ করুন, সংখ্যা 1, 2, 9 এবং নারায়ণকে ডাকবেন। মায়ের হেলথ একটু সাবধান, বাচ্চাগুলো ঠিক আছে, শরীর ঠিক আছে, আপনার পার্টনার, এই দুটো শরীর একটু খেয়াল রাখবেন। ট্রাভেল হতে পারে, ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া যেতে পারে, ইনভেস্টমেন্টের ডিসিশনসগুলো কালকে নেওয়া যায়। কর্মক্ষেত্র, হাউস ওয়াইফ হলে আমি বলছি তো, যা মনে হবে করুন কালকের দিনে, কিন্তু কিছু করুন। কালকের দিন কন্যা রাশি, ইমোশন বাদ দিন, প্রপার প্ল্যানিং এবং সেইভাবে চলা কন্যার ক্ষেত্রে বেস্ট পার্ট। যে কোনো কাজ তুলতে পারেন, যে কোনো ব্যাপারে কথা বলতে পারেন, প্রচ্ছন্ন একটি ডমিনেটিং ব্যাপারটা আপনার মধ্যে থাকবে। কন্ট্রোলটা, নিয়ন্ত্রণ
আপনার হাতে বা আপনার ওপর থাকবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কন্যার মানুষ, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। তো চাকরি, ব্যবসা, কিছু ট্রাই নেওয়া, কিছু এক্সপেরিমেন্ট করা, সবটা ভালো যাচ্ছে। কিছু সাময়িক চাপ আসতে পারে, টেনশন আসতে পারে, অস্বস্তি বা অসুবিধা আসতে পারে, বাট এইটুকু, তার বেশি কিছু নয়। আপনি যখন কন্যার মানুষ, ফ্লো খুব ভালো হচ্ছে। দেখুন, দাম্পত্য জীবনে তিক্ততা, অনেকটা ফাঁকা গ্যাপ তৈরি হচ্ছে। প্রেম ভালো, বন্ধুরা কাজে লাগতে পারে, বন্ধুদের দ্বারা কিছু হতে পারে, কথা বলবেন, কিছু লোক দমানোর চেষ্টা করতে পারে, এটাকে একটু দেখে নেবেন। লিগাল ইস্যুস ভালো, এডুকেশন কিন্তু খুব একটা ভালো নয়। বিদ্যা খাত, বিদ্যার জায়গা খুব একটা ভালো নয়। দৈব সাপোর্ট পুরোটা পাচ্ছি। তো যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো দায়, যে কোনো কাজের ব্যাপার পজিটিভলি উতরে দেওয়া যাবে আমি যখন কন্যার মানুষ, বা আমি যখন কন্যার জাতক জাতিকা। তো ওভারঅল বন্ধুরা আমি বলতে পারি বা বলবো, কন্যা এই ব্যাপারে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির সুখ ঠিক আছে, সন্তান নিয়ে ভোগান্তি, কর্মক্ষেত্রে স্থিরতা, মাথা গরম আসুক, মাথা গরমটা ওইভাবে নয়, কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যদি বলি রাখি। তো আমার রাশি খারাপ, আমি চেষ্টা করব না, এসব বলবেন না। ভালো হচ্ছে, ভালো চলছেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্ট্রোল থাকবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিলে হবে, সাকসেস আছে। চিত্রা নক্ষত্র, কিছু গুপ্ত শত্রুতা, নানাভাবে অপদস্থ করা, বাধা বা বিপত্তির চেষ্টা করা হতে পারে, এটাকে একটু খেয়াল রাখবেন। বাস এইটুকু। নেক্সট রাশি তুলা। তুলা রাশি আগামীকালকের দিনে 4। তুলা রাশি আগামীকালকের দিনে ইয়োলো, সাদা। আমার মনে হয় এটা ভালো হবে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, 11:10 থেকে 1:25, আফটার 2:30, দুপুর 2:30, প্রায় 4:40 দেখে ব্যবহার করবেন। তুলার দিন কিন্তু খুব একটা ভালো নয়, তুলার দিনের ভাইবসও খুব একটা ভালো নয়, এটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে। আমি তুলা হলে আমার শরীরটা ভালো, পরিবারের শরীরটা ভালো, ফাইন্যান্স চাপ হবে, অর্থ বা অর্থের জায়গা, অর্থনৈতিক দিক কিন্তু চাপ হবে। ট্যুর বা ট্রাভেলগুলো তুলার ক্ষেত্রে ভালো যাচ্ছে বা ভালো যেতে পারে, এটা দেখতে হবে বা দেখার দরকার আছে। তুলা রাশি জটিলতা ভরা দিন, অস্বস্তি বা অশান্তিময় দিন হতে চলেছে। আমি তুলা, কম বেশি জটিলতার মধ্যে ঢোকা, কম বেশি অস্বস্তি বা অশান্তির মধ্যে ঢোকা, এবং যাই করতে যাচ্ছি সেটাই কিন্তু বাধা পাচ্ছি। যে কাজ, যেভাবে, যেখানে এগোতে যাচ্ছি, তুলার ক্ষেত্রে সেইটাই কিন্তু বাধা দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি চাপের। সো দেখে শুনে করবেন, কাজ করবেন, দেখে শুনে চলবেন। বিজনেসও এক্সপেক্টেড সাকসেস কম। এবং ধরুন আমি একজন ইঞ্জিনিয়ার, ধরুন আমাকে একটা ডাক্তার এসে জ্ঞান দিচ্ছে যে এইভাবে আইটির কাজগুলো করতে হয়। ডাক্তারবাবু তার ফিল্ডে সেরা, কিন্তু আমার ফিল্ডে তো আমি বেস্ট। আমি যখন ইঞ্জিনিয়ার, আমি আইটি বা কম্পিউটার চালাচ্ছি, তো ডাক্তারবাবু আইটি কি বুঝবেন? কথার কথা, বুঝতেই পারেন, জেনারেলি ধরবো তিনি বোঝেন না। হ্যাঁ, বা আমি যে একজন ডাক্তার হলে, একজন ইঞ্জিনিয়ার যদি আমাকে বলে তুমি এই ওষুধটা না দিয়ে এই ওষুধটা দাও, ডাক্তারবাবুরও সেটা গায়ে লাগবে। তো এই জায়গাটা, অন্য জায়গার অন্য লোকজন আমাকে চাপে রাখবে, এইটা হচ্ছে গল্প, এটা হচ্ছে ব্যাপার। সেই আমাদের ক্রিকেটের অ্যাডভাইসের মতো হতে পারে। আমরা সিনেমা দেখি ক্রিকেটের বা খেলা দেখছি, ইস এই বলটা এইভাবে কেন মারলো না, আমি হলে তো 6 মেরে দিতাম, বাউন্ডারি মানে মাঠের বাইরে বল চলে যেত। তো এই চাপটা কালকে আছে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, পারিবারিক সাপোর্টগুলো কম বেশি কমই হচ্ছে বলতে পারি। লিগাল ইস্যুস ভালো, এডুকেশন মোটামুটি, দৈব সাপোর্ট করছে না, দেখে চলুন। বেশি লোককে পাত্তা দেবেন না, বেশি জনের সাথে কথা বলবেন না, তাহলে চাপটা আরও বাড়াবে, চাপটা আরও বাড়াবে, এটা ঘটনা। তো তুলা সামগ্রিকভাবে খুব ভালো দিন নয়, কথা দেখে বলবেন, প্রেসার কিন্তু আছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কোনো দ্রুততার সঙ্গে কাজ হবে না। স্বাতী নক্ষত্র, কিছু সিনিয়র সাপোর্ট করবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমার চারপাশে মৌমাছির মতো উল্টোপাল্টা লোকজন ঘুরবে, এটা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। বৃশ্চিক, বৃশ্চিক ভালো দিন হতে চলেছে আগামীকালকের দিনে। দেখুন, কালকে পেন্ডিং প্রবলেমস, চাপ, টেনশন, স্ট্রেস ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, এটা বুঝবেন। কালকের দিনে বৃশ্চিক হলে, বৃশ্চিককে আমি রেড ব্যবহার করতে বলছি। 8, 9 নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ আমি ডাকবো। 9টা, সরি,
10:55 থেকে দুপুর 2:25 পুরোটা ভালো সময়। 2:40 থেকে 4:15, 20 ধরে রাখুন, দেখে ব্যবহার করুন। মা, বাবা, কিছু ক্ষেত্রে আমার শরীর একটু সাবধান। ট্রাভেল প্রবলেম দেবে, মানে ট্রাভেল করা বা ট্রাভেলের ব্যাপার, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে কালকের দিনে। চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, জটিলতা থেকে মুক্তি, আটকে থাকা কাজ হয়ে যাবে, কথা বলা যায়, প্রবলেম সলভ হচ্ছে, ডিসকাস মিটিং অ্যাটেন্ড করা যায়। প্রফেশনালিজম মেনটেন করুন, কোনো বন্ধু হবে না আমি এটা করে দেবো, আমি এই টাকা নেবো, তাহলে খারাপ ভাবুক, কিছু এসে যায় না। আমি যেন আমার কাছে ঠিক থাকি যে আমি বেশ করেছি, যেটা করেছি আমি আমার প্রফিটের জন্যই করেছি, কারণ ক্ষতি নয়, বাট এইটা বেটার, কাজ হবে। প্রফেশনালিজম মেনটেন করবেন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, ইভেন বিজনেস হচ্ছে, বাণিজ্য উন্নতি বা বাণিজ্যে সফলতা আমি বলতেই পারি কালকে কিন্তু আছে বা হবে। তো বৃশ্চিক ভালো দিন, হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাবেন। যেখানে বন্ধু, যেখানে ইমোশন, যেখানে সেন্টিমেন্ট শেষ হচ্ছে, বিদ্যা মোটামুটি হচ্ছে, অনেক বেশি মনোযোগের অভাব লক্ষ্য করা যায় বৃশ্চিক হলে। বৃশ্চিক রাশি, দাম্পত্য ভালো এবং সাপোর্ট নিন, প্রেম ভালো নয়। বাবা মার শরীর ভালো না হলেও সম্পর্ক সাপোর্টটা ভালো হচ্ছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, আপনি হাউসওয়াইফ হলেও কিছু থাকতে পারে, সন্তান সুখ ঠিকঠাক, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো বৃশ্চিক, চলুন কালকের দিনটা যথেষ্ট ভালো এবং পজিটিভলি কাজে লাগাবেন, পজিটিভ হচ্ছে, ইম্প্যাক্টটা ভালো পড়ছে। বৃশ্চিক বিশাখা, ঝামেলাদার লোকজন থেকে সাবধান। অনুরাধা নক্ষত্র, সাইলেন্টলি কাজ করবেন, কথা বাড়াবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, মানে আপনার যখন জ্যেষ্ঠা, আগামীকালকে বন্ধুরা দেখুন, আপনি একটু টাইম নিয়ে কাজ করবেন, সমস্যাগুলো খুঁজে বার করবেন, দিয়ে কাজ করবেন, বেটার। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি হালকা হলুদ সাদা, ধনু 2 ধনু কালকের দিনে নারায়ণকে আমি ডাকবো 11:10 থেকে 1:25 এটা সময়, দুপুর 2 প্রায় 38, 40, 35 ধরে নিন, এখান থেকে 4:30। বন্ধুরা দেখুন, আমি আমার ফ্যামিলি শরীর ঠিক আছে, অর্থের ব্যাপারটা কিছুটা ভালো, ধার দেনা, টাকা পয়সার ফ্লো এগুলো ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রকমভাবে বেগ দিচ্ছে আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, কিন্তু চাপের বোঝা একদম কোণঠাসা করে দেবে। দেখুন আপনার কাজ হচ্ছে, কিন্তু ওই প্রত্যাশার চাপ বা বোঝা, না বলতে না পারা, দায় এড়াতে না পারা, সিনিয়র আজকে করে দিতেই হবে, এই প্রেশারটা আপনাকে মারাত্মকভাবে ভোগাচ্ছে, মারাত্মক। সুযোগ সন্ধানী লোকজন আপনার উপর ফেলে দেওয়ার চেষ্টা করবে, আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। ব্যবসাতেও এক্সপেক্টেড সাকসেস কম, কাজ হবে, দৈবের সাপোর্ট রয়েছে, পরিবেশ পরিস্থিতি ডেড এগেনস্টে কালকের দিনে। আপনার পার্টনার সাপোর্ট করছেন, দাম্পত্য প্রেম ঠিকঠাক চলছে, বন্ধুত্ব, সহকর্মী, পারিবারিক সম্পর্ক ভালো নয়, যে যার মতো ধান্দায় আসছে, এবং কিছু ক্ষেত্রে তারাও প্রবলেমে রয়েছে, সবসময় ধান্দা বলবো না, তারাও প্রবলেমে রয়েছে, তারা আপনার কোনো হেল্প করতে পারছে না, বা তারা হয়তো আপনার প্রবলেমটা নিয়ে আপনার কাছে আসছে। তো অ্যাকচুয়ালি কালকে ধনু চাপে রয়েছেন, এটা বলতে পারি। ধনুর কাজের গ্রোথ, কাজের ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয়, এটা বুঝতে হবে বন্ধুরা। দাম্পত্য ঠিকঠাক, লাভ লাইফ ঠিকঠাক বলতে পারি, এডুকেশন ভালো হচ্ছে না, লিগালটা ঠিক আছে, অসুবিধা নেই, দৈব সাপোর্ট করবে, বাট পরিবেশটা সাপোর্ট করছে না, দেখে চলুন কালকের দিন। তো প্রচুর প্রেশার, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সব ক্ষেত্রে আপনার উপর ওই চাপটা চাপিয়ে দেওয়া হবে, এটা ব্যাপার। তো ধনু মূলা নক্ষত্র, পেছন থেকে কাজ করবেন, আপনার কাজ ভালো হবে, যে দায়িত্ব নেবেন আপনি তুলে আসতে পারবেন, কিন্তু নিতে পারবেন কিনা এটাই প্রশ্ন চিহ্ন। পূর্ব সারা, কালকের দিনে হিসাব না পাওয়া কোনো জিনিসের। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে লোকে মিসগাইড করছে, আপনাকে কোনো না কোনোভাবে মিসগাইড করছে বা মিস ইউজ করছে, লক্ষ্য রাখবেন। মকর রাশি কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছেন, রেড টাইম কালকের দিনে 3 এবং 4, কালকের দিনে নারায়ণকে আমি ডাকছি
11টা বাজতে 10 থেকে 2:20 সময় পুরোটা, 2:50, 2:50, 4:25 দেখে ব্যবহার করবেন। মকর পেরেন্টসদের শরীর সাবধান, পেরেন্টস বা গুরুজনদের শরীর কিন্তু সাবধান, কোনো না কোনোভাবে বাবা মা বা এজেডরা ভুগছেন, লক্ষ্য রাখতে হবে। সন্তান ভালো, ক্যাশ ফ্লো বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজ করতে পারবেন, ধার দেনা করবেন না, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। কিন্তু বন্ধুরা কালকের দিন অন্য লেভেলের খেলা চলবে। কীরকম? শর্টকাট নেওয়া, কথা বলা, 5 জনকে নিয়ে চলা, সকলের সাথে এগোনো এবং কম বেশি করিয়ে নেওয়া, কাজ গুছিয়ে নেওয়া, এটা বেস্ট পার্ট। মিষ্টি কথা, কিছু ক্ষেত্রে বাটারিং, ইভেন বিজনেসও সেম নীতিতে হচ্ছে, কাজ হবে। যতটা পারবেন হাসি মুখে ভালোভাবে গুছিয়ে কথা বলুন, রেজাল্ট পাচ্ছেন। কালকে ওই বাটারিং করা লোকজনরা বলে প্রচুর তেল মারতে পারে, এই লোকটাই জিতবে কালকে, জেতাটা দরকার। তো আপনি যখন মকর, দেখুন কাজ হবে, কিন্তু আমি দেখে নেবো, আমার ইগো থাক, আমার ভেতর থাক, কালকে বাইরে না আসুক, এটা ব্যাপার। তো এইটাই কিন্তু জায়গা। ইভেন বিজনেস ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে না, প্রেম ভালো, খুবই ভালো, কালকের দিনে খুব না হলেও ভালো চলছে। পারিবারিক সাপোর্টগুলো আছে, বরং পরিবারকে আপনার প্রয়োজন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন হচ্ছে না। সন্তান ঠিক আছে, দৈব সাপোর্ট করছে, অনেকটা কাজ এগোবে এবং করিয়ে নিতে জানতে হবে। ধরুন আমি থাকি বর্ধমানে, হয়তো আমার বাড়ি বর্ধমানের রায়না, ধরুন আমার কলকাতায় একটা নিউ টাউনে কোনো কাজ আছে বা রাজারহাটে, আমি ফোন করে কাজ মিটিয়ে নেবো আমার চেনা জানা মানে পরিচিত লোকজনদের দিয়ে। এই ব্যাপারটা কালকে যাচ্ছে। আপনি যখন মকর, তো মকর ব্রেনওয়ার্কটা জরুরি, প্ল্যানিংটা জরুরি, উপস্থিত বুদ্ধির প্রয়োগটা জরুরি। দেখুন উত্তরা ছাড়া কথা বলুন, শ্রবণা নক্ষত্র টার্গেট সেট করবেন, দিয়ে কাজ করবেন, সেই অনুযায়ী প্ল্যান করবেন। ধনিষ্ঠা নক্ষত্র কিছু মানুষকে হাতে রাখুন। কুম্ভ, একটা কথা বলুন তো, ধরুন আপনি বলছেন আপনার শত্রু, এই লোকটা আপনার শত্রু, সেও তো মেষ রাশি হতে পারে, সেও ধনু রাশি হতে পারে, সেও মকর রাশি হতে পারে, 12টা রাশির মধ্যেই তো। তাহলে ঘটনা তো কুম্ভ রাশি কিন্তু ছাই বা সাদা, কুম্ভ রাশি স্ট্রাগেলের দিন হতে চলেছে, পুরো মাত্রা অ্যাভারেজ দিন, এবং কোনো না কোনোভাবে হওয়া কাজ পণ্ড হতে পারে। যেটুকু হচ্ছে সেটুকু ভালো, কোনো রিস্ক নিতে যাবেন না, এক্সপেরিমেন্টে যাবেন না। আপনি বুঝতে পারবেন অসুবিধা হচ্ছে, আপনার কিছু করার থাকবে না কালকের দিনে। 11টা থেকে 1:10 চলুক, দুপুর 2:25 থেকে প্রায় 4:45 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। দেখুন শরীরগুলো ঠিকই আছে, আমি এবং আমার পিতামাতা, বাবা মা বা এজেড, তাদের শরীর স্বাস্থ্য ঠিকই আছে, অসুবিধা নেই। আগামীকালকে আপনি যখন কুম্ভ, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থভাব বা অর্থ কষ্ট, ট্রাভেল হতে পারে। একমাত্র দাম্পত্য আপনাকে সাপোর্ট করবে, ওই সম্পর্কটা ভালো করুন, কিছু ক্ষেত্রে প্রেম, কিন্তু সব মিলিয়ে আপনি মারাত্মক চাপে রয়েছেন। হওয়া কাজ আটকাতে পারে, শিওর শর্ট সাকসেস এই মকর নিয়ে চলে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কুম্ভ, তো কথা বলবেন, ডিসিশান নেবেন, কোনো কাজ করবেন, খুব সাবধানে জোনের কাজগুলো করুন, দেখে শুনে চলুন, না হলে কিন্তু চাপ আছে বস। ব্যবসা মোটামুটি চলছে, বাবা মার সাথেও সম্পর্ক খারাপ হওয়া, আর পার্টিকুলার 2-4 জন লোক থাকবে যাদের টার্গেট হচ্ছে আপনাকে কিভাবে অপদস্থ করা যায়, এটা দেখবেন। এডুকেশন ভালো, দৈব সাপোর্ট করছে না, সন্তান সুখ ভালো, ফ্যামিলি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে দেখে কথা বাড়ানোর দরকার নেই, আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, এটাই হোক নীতি। লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন, স্ট্রেস, ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন কুম্ভের ক্ষেত্রে কিন্তু বিল্ড হচ্ছে। তো কুম্ভ অ্যাকচুয়ালি বলতেই পারি সামগ্রিকভাবে প্রেসারে রয়েছেন, এবং ভালো রকমভাবে, সঙ্গে পয়সা। ধনিষ্ঠা, মাথাটা ঠান্ডা রাখবেন। শতবিশা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে দায়িত্ব নেবেন না, যেগুলো নর্মাল কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীরে সুস্থে কাজ হচ্ছে, 1-2 জন ভালো বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন, 2-4 জন মানুষের সাপোর্ট পাচ্ছেন। মীন রাশি কালকে ডিপ রেড, 2 সংখ্যা, মহাদেবকে নারায়ণকে ডাকুন। সকালবেলাটা পুরোটা আপনি ইউজ করুন আপ টু 1:15, যেখান থেকে মনে হয়, যখন থেকে মনে হয়। 2:40 থেকে 4:10
দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, যে কোনো একটা কাজ যেটা বড় প্রফিট রয়েছে, বড় কার্যসিদ্ধি, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় মানুষজনদের সাথে চালা এবং পার্টিকুলার কিছু চুজ করে কাজ করব, এই দুটো করব। আপনার হেলথ ভালো, বাচ্চার হেলথ সাবধান, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কম বেশি থাকছে, কার্যসিদ্ধি এবং কিছু লোকের মুখে ঝামা ঘষে দেয়া যায়। আগামীকালকে মীন রাশি নিজেকে তুলে ধরতে পারবেন এবং কম বেশি আনএক্সপেক্টেড সাকসেস। আমি বলতে পারি 1 ঘন্টা বিজনেস হবে, 1 ঘন্টা, তাতে যা প্রফিট হওয়ার হয়েছে। দেখুন, মীন রাশি ভালো দিন, ভালো ইম্প্যাক্ট ফেলুন, অ্যাভারেজ চলতে চলতে হঠাৎ করে অপরচুনিটি এবং কাজ হয়ে গেল। আর যাদের ধরুন নর্মাল কাজ, ধরুন আপনি ব্যাংকে বসে আছেন, ব্যাংকে কাজ, চাকরি করেন, আপনি আপনার কাজে যথেষ্ট মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন, দাম্পত্য চলছে, প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, আর লোকের টেনশন, লোকের দায়িত্ব বা লোকের অন্য কোনো লোকের ঝুট ঝামেলা বোঝা হতে পারে, এটা একটু দেখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশন মোটামুটি চলছে, ভালো রকমভাবে এনার্জি বা মনোযোগের অভাব, সন্তান সুখ ঠিক আছে, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, যে যার সে তার মতো, যে যার লাইফে প্রবলেম সমস্যা ভালো মন্দ নিয়ে ব্যস্ত, দৈব সাপোর্ট করছে। তাহলে বন্ধুরা, কালকে মিনের কিন্তু কাজ হওয়ার দিন, ভালোভাবে হওয়ার দিন, পজিটিভলি চলার দিন। দেখি আপনি কি করতে পারেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, আবার রিপিট করছি, বড় টার্গেট রিচ হচ্ছে। উত্তর ভাদ্রপদ, পেন্ডিং সমস্যা খতম হবে। রেবতী নক্ষত্র, কথা বলে 5 জন 7 জন 10 জন মানুষকে নিয়ে চলতে পারেন কালকের দিন। অধিক সন্ন্যাসী কালকে রেবতীর ক্ষেত্রে গাজন নষ্ট করবে না, তো দিনটা মোটের ওপর স্টেবল বা ভালো চলছে, ভালো বলতে পারি এটা। তো দেখুন কি করা যায়। তো বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা চলতে সাহায্য করবে। আবার নতুন মাস, পুজোর আগে শেষ মাস শুরু হচ্ছে, তো ভালো করে কাটান, কালকের দিনটা দেখে নিন। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।